হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল ৭টা। তো এখন আজকে সকাল সকালই না কাজ শুরু করে দিয়েছি। কারণ সকাল সকাল একটু রোদ উঠছে। তো পুচকুসোনার মনটাও আজকে সকাল থেকে ভালো। তো ভাবলাম তাকে ওই ঘরে রেখে সকাল সকাল কাজগুলো সেরে ফেলি। এমনিতে সময় দেখা যায় যে চাইলেও কাজ সারতে পারি না, তাকে নিয়েই সময় পার করতে হয়। তো এটার জন্য আর কোনো কাজ টাজ ধরতে পারি না। তো আজকে ভাবলাম ওর যেহেতু মন মেজাজ ভালো, তো আজকে সকাল সকালই কাজগুলো সেরে ফেলি। তো বিছানার চাদরটাও চেঞ্জ করা দরকার ছিল, তো অন্য একটা চাদর বিছায় নিলাম। আর আমি ১ সপ্তাহের মধ্যে আমার মনে হয় ২ বার ৩ বার মানে চাদর চেঞ্জ করা হয়ে যায়, নাহলে ধুয়ে ধুয়ে আবার দেখা যাচ্ছে মানে একটা চাদরই ব্যবহার করা হয় এরকম টাইপের। কারণ বাচ্চা আছে তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো যাই হোক, এটার জন্য যে তাড়াতাড়ি সকালেই চাদরটা বিছায় নিলাম। আর এখানে দেখো আমি এত তাড়াতাড়ি কাজ করতেছি কারণ আমার পুচকুসোনা আমাকে চাদর বিছাতেই দেয় না। সে যদি আমি চাদর বিছাতে চাই তাহলে সবসময় খাটে উঠে বসে থাকে। তো চাদরটা বিছানোর পরে চলে গেলাম, ঘরটা প্রচুর নোংরা হয়ে আছে। দেখা যাচ্ছে ওই অরিওর খাবার-দাবার দিয়ে পুরা ঘর ভরা থাকে। তারপর হচ্ছে আমার পুচকুসোনা, সেও হচ্ছে হাবি-জাবি খায় আর সারা ঘরে সবসময় ফেলে রাখে। সেগুলো সবসময় আমাকে উঠাইতে হয়। তো ঘরটাকে ঝাড়ু-টাড়ু দেওয়ার পরে ২ রুম ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরেও একবারে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আজকে মানে সকালের খাওয়া-দাওয়া করব। সকালের চা খাবো। এখন পর্যন্ত সকালের কিন্তু কোনো কিছুই খাওয়া-দাওয়া হয়নি। সকাল থেকে উঠেই আজকে কাজ শুরু করে দিছি। তো রান্নাঘরটাকেও খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। কারণ কি রান্নাঘরেও অনেক ময়লা থাকে। কারণ এই যে ফাইয়াম সোনা ও অনেক নোংরা করে। ছোট বাচ্চা তো বুঝে না। তো সব কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম চা খেতে ২ মা ছেলে। আর বিস্কিট না ছিল গতকালকের। তো ফাইয়াম সোনা খায়নি। তো সেই প্যাকেটটি আমি আবার পলিথিনে করে রেখে দিছিলাম। তো সেটা হচ্ছে এখন ওকে দিলাম। আর ও বলতেছে যে, "শুধু আমার, তোমারটা নাই?" মানে আমি বললাম যে, "না, আমারটা নাই, শুধু তুমিই খাও।" তো যাই হোক, মা ছেলে এভাবেই কিন্তু সবসময় একসাথে বসে চা খাই। আমার বেশ ভালোই লাগে। আর ছেলের বাবার সাথে তো তেমন খাওয়া হয় না চা। কারণ ছেলের বাবা আমার আগে মানে আমি ঘুম থেকে ওঠার আগে কাজে বের হয়ে যায়। তো এটার জন্য ওর ফাইয়াম আর আমারই হচ্ছে চা খাওয়া হয় একসাথে। তো ওকে চা খাওয়া-দাওয়া করে তারপর এখন হচ্ছে বাজে প্রায় ১১টা না জানি ১০:৩০টার মতো বোধহয় বাজে। তো তখন হচ্ছে সকালে চা খাই তো পুচকুসোনার আবার ক্ষুধা লাইগা গেছে। তো তাকে হচ্ছে একটু নুডলস খাওয়াই দিচ্ছিলাম। তাকে নুডলস সিদ্ধ করে আমি দেখা যাচ্ছে প্রায়ই খাওয়াই। আর ও এই খাবারটা খেতে খুব বেশি পছন্দ করে। তো ও যেহেতু এই খাবারটা পছন্দ করে আমি ওকে এই খাবারটাই দেই বেশি। কারণ এমনিতে ও অন্যান্য খাবার খুব কমই খায়। যেমন ভাত একেবারে খেতেই চায় না। তো যে যেটা খায় তাকে সেটা দেওয়াই ভালো। এখন ছোট বাচ্চা খায় না, কি আর করব। তো যেটা খাইতে চায় সেটাই খাওয়াই। তো একটু একটু করে তাকে হচ্ছে খাওয়াই দিচ্ছিলাম আর গল্প করতেছিলাম। হাই বন্ধুরা, সব কাজকর্ম শেষ করে মানে মোটামুটি আর কি শেষ করে তারপরে হচ্ছে আবারও চলে আসলাম। তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। তো চলো দেখি কি রান্নাবান্না করা যায়। সাথেই থাকো, দেখতে থাকো। ওকে, চলো। চলে আসলাম রান্নাঘরে। আমার রান্নাঘর তো সাথেই। এই যে এখানে হচ্ছে যে পানি বসাইছি ফাইয়ামের জন্য। ওকে পানি হচ্ছে ফুটায় খাওয়াই। মানে পানিটা ঠান্ডা হলে তারপর হচ্ছে ওর মামপটে ভরে রাখবো। তো আজকে হচ্ছে কি রান্না করব তাই ভাবতেছি। কালকে বিরিয়ানি রান্না করছিলাম, তো আজকে মাংস টাংস কিছু রান্না করব না। তো এদিকে হচ্ছে কালকে তোমাদের ভাইয়া বাজার থেকে এই সুরমা মাছটা আনছিল। এই মাছটা আজকে হচ্ছে ভাজবো সন্ধ্যায়। তবে এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে মশলা মাখায় রাখবো বেশ অনেকক্ষণ। তো এটার জন্য বের করে নিলাম আগেই। তো এগুলোকে এখন পানিতে ভিজায় রাখি। এখানে হচ্ছে 3টা মাছ আমি আলাদা করে রাখছিলাম ভাইজা খাওয়ার জন্য। তো এটাকে এখন ভিজায় রাখি, এটা নরম হোক। এখন যদি মশলাটা মাখায় রাখি না, তাহলে খাইতে না খুব বেশি মজা লাগবে। এটাকে আজকে ভাজা ভাজা করা হবে, ভাজা। যাক, এটা ভিজানো থাকুক। কয়েকদিন আগের ছিল ওই যে বাদাম, তো ভাবলাম আজকে একটু বাদাম ভর্তা বানাই। বাদাম ভর্তাটা ছেলের বাবা অনেক পছন্দ করে, আর হচ্ছে আমার কাছেও খুব ভালো লাগে। হ্যাঁ, ছাড়ো। বেশ অনেকগুলাই বাদাম মা দিছিল, তো ভাইজার খাওয়া হয় নাই। আমি মাঝে মাঝে যে বিরিয়ানি রান্না করলে বা কিছু রান্না করলে দেই, তবে আজকে একটু ভর্তা বানাবো এগুলাকে। এগুলো বাঁচতে বাঁচতে তো দিন যাবো।
আজকে দুপুরে রান্না হবে এই বাদাম ভর্তা, আর সাথে রান্না হবে গতকালকের মুরগির পাকটা, তারপর হচ্ছে পা, তারপর হচ্ছে চামড়া, এগুলো আছে, এগুলোকে সব বাইছা নিব, ওগুলো রান্না করবো, ভুনা ভুনা করবো। আর হচ্ছে এই বাদাম ভর্তা, আর সন্ধ্যার জন্য হচ্ছে মাছ ভাজা, মাছ ভাজার সাথে রুটি। মুখ দিয়ে না চলে তো পারি না। হ্যাঁ এটা মাম না 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 হ্যাঁ। বাদাম টাদাম বেছে তারপর আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছিলো, তো গতকালকে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করছিলাম, সেটাই ছিল, তো সেটা গরম করে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে, একটু পরপরই ক্ষুধা লাগে, তো কাজের ফাঁকে ফাঁকে যখন যেটা পাই সেটাই হচ্ছে খাই। আর এখানে দেখো পুচকুসোনাও একটু মুখে দিচ্ছিল আর হচ্ছে পানি খাচ্ছিল, আর আমি কিন্তু খুব মজা মজা করে খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা না তোমাদের সাথে আর বেশি শেয়ার করতে পারলাম না, আজকে এই পর্যন্ত। নেক্সট ব্লগে আবার দেখাবে। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।